প্রত্যেককে ধন্যবাদ এখানে আসার জন্য। এবং এখানে মানে প্রেস ক্লাবের মতো একটা ঐতিহ্যবাহী জায়গায় যে আমি আজকে আসতে পারলাম সেই জন্য ধন্যবাদ তো জানাবই, টিম সানরাইজকে ধন্যবাদ। তবে যেহেতু আমি এই টিমেরই অংশ, তাই আলাদা করে খুব বেশি ধন্যবাদ জানাচ্ছি না। তবে আজকে এখানে যারা যারা এসেছেন প্রত্যেককে আরো একবার এখানে আসার জন্য ধন্যবাদ এবং স্বাগত জানাই। পুজো প্রায় চলেই এসেছে, যদিও গত পরশুর ওয়েদারের পরে আমরা সকলেই একটু বড় ভালো ভাব পেয়ে গেছি, কিন্তু আমার মনে হয় পুজোয় যে ইতিবাচক মনোভাবটা থাকে, যে পজিটিভ এনার্জিটা থাকে, সেক্ষেত্রে বাকি যা যা বাধা বিপত্তি আছে সেটা বোধহয় মায়ের আশীর্বাদ আমরা কাটিয়ে উঠতে পারবো। এটা তনুকাদি এক্ষুনি যে কথাটা বললেন সেটা একদমই সত্যি। সানরাইজের সঙ্গে আমার পথ চলা বিগত বেশ কিছু বছর ধরে। তনুকাদি বললেন সুখে দুঃখে, একটু বিনয় করে বলেছেন দুঃখের কোনো কারণই ঘটেনি, বরং সুখে। তবে যে কথাটা বলা খুব দরকার, এই যে দুর্গাপুজো আমরা বলি মা আসছেন বা মেয়ে আসছেন বাড়িতে, সেটা বোধহয় সানরাইজের পুরো যে কার্যকলাপ তার গোটা বছর জুড়েই এই মা বলুন বা মেয়ে বলুন তাদের কথা ভেবে বিভিন্ন রকম কার্যকলাপ ওরা করেন। হ্যাঁ, মশলার বিভিন্ন রকম মশলার বাহার তো আছেই সানরাইজের, কিন্তু তার সঙ্গে সঙ্গে বিভিন্ন উদ্যোগ আমি দেখেছি এবং সেরকম নানা রকম উদ্যোগে আমিও সানরাইজের সঙ্গে থেকেছি। সেটা আমার অত্যন্ত গর্বের এবং আনন্দের বিষয়। যেটা আমার মনে আছে, এই কয়েক বছর আগেই আমরা উইমেন্স ডের কাছাকাছি একটা ক্যাম্পেইন করেছিলাম, সেখানে এটাই বলা হয়েছিল যে এই যে একটা বহু প্রচলিত ধারণা আছে যে রান্নাবান্নার কাজে ব্যস্ত থাকলে আর অন্য কাজ হয়তো অনেকেই করতে পারেন না, কারণ সময়ের একটা অভাব ঘটে। সেই কারণে সানরাইজ মশলা কিন্তু অনেক দারুণ দারুণ খাবার রান্না চটজলদি করে দেয়, যাতে যারা রান্না করছেন মহিলা হোক বা পুরুষ হোক, মহিলাদের কথা আলাদা করে বলছি, তারা যাতে সেই রান্নার কাজকর্ম তাড়াতাড়ি সেরে তাদের বাকি যা যা করার ইচ্ছে, সেটা হবি হতে পারে, অন্য কোনো কাজ হতে পারে, সেটাও তারা করতে পারে। তবে আজকে যে উদ্দেশ্যে এখানে আসা, দুর্গাপুজো আমাদের সব থেকে বড় উৎসব। আমরা গোটা বছরের পথ চলার যা যা রসদ আছে সেটা এই কটা দিন থেকে নিয়ে, তো সেই উৎসবের যেরকম শুভেচ্ছা আপনাদের সকলকে, তোমাদের সকলকে জানালাম। তার সঙ্গে সঙ্গে এবারে সানরাইজ একটা দারুণ উদ্যোগ নিয়ে এসেছে এবং তারাও সেই পথে এগিয়ে এসেছে। দেখো, পুজোতে ভক্তি থাকবে, শ্রদ্ধা থাকবে, আনন্দ থাকবে, উৎসব থাকবে, নিজেদের প্রিয়জনদের সঙ্গে একসঙ্গে আসার একটা আলাদা করে সময়, এই সময়টা আমরা বেছে নিই। কিন্তু তার সত্ত্বেও আমরা জানি অনেক এরকম আছেন যারা হয়তো বাড়ি থেকে দূরে থাকেন, প্রিয়জন বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে ইচ্ছে বা চেষ্টা থাকলেও অনেক সময় দেখা হয় না। তাদের জন্য আমার মনে হয় এই সানরাইজের উদ্যোগটা খুব খুব গুরুত্বপূর্ণ। আমি খুব বেশি বলার আগে, আমরা তো লঞ্চ করবই, তো সেখানে তারপরে তো আপনারা আছেন, আপনাদেরও যা যা যদি মাধ্যমে, যখন আমরা ছোট ছিলাম তখন মনে আছে ওই একটা রিলে 32টা, কোনো সময় 33-34টা হয়ে যেত। তারপরে মোবাইল ফোন এলো, যখন ডিজিটাল ক্যামেরা এলো, তারপর মোবাইল ফোন এলো। এখন যেরকম এই যে সেলফির মাধ্যমে আমি অনেক সময় দেখেছি যে যখনই পুজো প্যান্ডেলে ঘুরতে যান, তো প্যান্ডেলের ছবি, মায়ের সাথে মানে প্রতিমার সাথে ছবি, যেরকম এখানে বলা হচ্ছে মায়ের সাথে সেলফি, বন্ধু বান্ধবরা একসঙ্গে, আত্মীয় স্বজন একসঙ্গে ছবি, সেই ছবিগুলো না পরে সেটা তো পোস্টিং হয়, সোশ্যাল মিডিয়াতে পোস্টিং হয়, পরে কিন্তু অনেকে আবার সেটাকে রিভিজিট করে এবং সেই রিভিজিটের সময় কি হয়, সেই সময়টা, সেই মুহূর্তটা আবার তাজা হয়ে ওঠে। এবার অনেকে হয় মূলত বিভিন্ন প্যান্ডেলে, যেখানে যেগুলো খুব পপুলার, আমরা জানি প্রতিদিন কলকাতার পুজোর ভিড় বাড়ছে, কারণ প্রচুর মানুষ আসছেন বাইরে থেকে, এখানকার মানুষ। তো ভিড়ে কি হয়, সেলফি তোলার অনেক সমস্যাও আছে, ভিড় চলতে থাকে। আমাদের যারা ভলেন্টিয়ার্স আছেন তাদের সেটাই দায়িত্ব, তারা চান আরো বেশি মানুষ আসুন, সুষ্ঠুভাবে পুজো দেখুন। তো তারা বলেন, অনেক সময় বলে নো সেলফি, অনেক সময় বলে এগিয়ে যান। তো ধাক্কা থাকছে, সেলফি বিগড়ে যাচ্ছে, ফ্রেম বিগড়ে যাচ্ছে, তাতে মুশকিল হচ্ছে ছবিও উঠছে না। পরে গিয়ে যখন দেখা গেল হয়তো ছবি তোলা হয়েছে, ব্লারি হয়ে গেছে বা ঠিক মতো ছবিটা ওঠেনি, তখন খুব মন খারাপ হয়। আবার অনেক সময় এরকম হয়, যেটা বললাম, যে অনেকে আছেন আমাদের বাড়িতে যারা সিনিয়ররা আছেন, তারা তো সবসময় ওই জিপ ঠেলে বা সবসময় রাস্তায় যেতে পারেন না। তাদের কাছে কিন্তু অনেক সময় আমি দেখেছি তারা টেলিভিশনে বা বাড়ির